গুড মর্নিং। সকাল ৫টা অ্যালার্ম বেজে গেছে আর রোজের মতো আমাকে উঠেই পড়তে হয়েছে নিজের ডেলি রুটিন স্টার্ট করতে, কারণ মেয়ে যাবে আজকে স্কুলে। আর আজ একটা স্পেশাল দিন, কারণ ডুগুকে আজকে স্কুলে দিতে যাওয়ার পথে এইখানে একজন দাদা গাছ নিয়ে বসেন। তাকে আমি অনেক দিন ধরে বলেছিলাম যে দাদা আমাকে দুটো ক্রোটন এনে দিও, ক্রোটন এনে দিও। আর আজ দাদা ক্রোটন নিয়ে এসেছিলো। তো অবশ্যই আমাকে তো নিতেই হয়, কিন্তু জানো তো আমার এত গাছ ভালো লাগে এখন, মানে আগেও ভালো লাগতো, কিন্তু যবে থেকে নিজের হাতে করে গাছ বসাচ্ছি সে ফিলিংসটাই আলাদা। তাই ক্রোটনের সাথে সাথে আরও অনেকগুলো গাছ আমি কিনে নিয়েছি। আর রোজের মতো আজও গেছিলাম মহাপ্রভু বাড়িতে, কিন্তু আজ তো গিয়ে সারপ্রাইজড হয়ে গেলাম, কারণ আজ আমাদের মহাপ্রভু বিষ্ণু প্রিয়া দেবী রূপে সজ্জিত হয়েছেন। আসলে মহাপ্রভু হলেন রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলিত রূপ, তাই কখনো কখনো তিনি পুরুষ হিসাবে সজ্জিত হন, কখনো কখনো মহিলা হিসাবে সজ্জিত হন। তো আজ উনি স্ত্রী বেশে সজ্জিত, তাই আমরা সকলে নবদ্বীপবাসী ওনাকে আজ বিষ্ণু প্রিয়া দেবী রূপে পুজো করব। তাই আজ ওনার চরণে দেখো কত সুন্দর ফুল দেওয়া, আজকে ওনাকে রাখছে দেখো কত সুন্দর। তো দর্শন করে তারপরে আমি চলে গেছিলাম কটা টব কিনতে, কারণ গাছগুলোকে তো আমাকে বসাতে হবে। তো এত রোদ্দুর উঠেছে না, আমি আর হেঁটে আসতে পারলাম না, সেই টোটো করেই আমি চলে এসেছি বাড়িতে। এ দেখো তোমাদের দেখাই, এই টবগুলো আমি কিনেছি যে সকালে যে গাছগুলো কিনলাম সেই জন্য। এবার কিন্তু কিনলে তো হলো না, কিন্তু ফুটো করতে হবে, কারণ টবগুলোয় ফুটো ছিল না। তাই কাকিমা আমাকে হেল্প করছিল টবগুলো ফুটো করায়। তারপরে এখানে আমি মাটি দিয়ে গাছগুলো প্লেস করে নিয়েছি, আর একটা সার আমি ওখান থেকেই নিয়ে এসেছি। প্রত্যেকটা টবে অল্প অল্প করে আমি সেই সারগুলো দিয়ে দিচ্ছি, গাছগুলো তাতে একটু ভালো হবে এই আর কি। খুব একটা গার্ডেনিংয়ের নলেজ আমার নেই, কারণ খুব একটা গাছ আমি এখনও পর্যন্ত নিজের হাতে বসিয়ে উঠতে পারিনি। তবে যারা গার্ডেনিং করে তাদের অনেক বেশি নলেজ আমার থেকে। তবে আমি করি, শখে করি, খুব একটা মনে হয় হয়তো ভালো করে করতে পারি না। তবে মানুষ তো শিখতেই আসে, সারা জীবন শেখে। আমিও করতে করতে আশা করি শিখে যাব, আরও বেটার ওয়েতে হয়তো আমি আরও গাছ লাগাতে পারবো। তো এখানে দেখো সারগুলো তো আমি দিয়ে নিয়েছি, সারগুলো দিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো জল। জলগুলো অল্প করেই দিতে বলেছিল দাদা, বলেছিল যে একদম বসিয়ে নিয়ে প্রথমে অল্প একটু সার দিয়ে জল দিয়ে দেবে, তারপরে আবার পরিমাণ বুঝে কতটা জল লাগবে সেটা। আসলে মাটিতে বসালে না গাছে কিন্তু জলটা যতটা লাগে, টবে বসালে কিন্তু অতটা জল লাগে না। জাস্ট আজকে খুশিটা দেখো আমার মুখে। তো এর মধ্যেই চলে এসেছিলো আজকে ডুগু সেই ট্রলিটা, একটা তো আমরা ধরো ফেরত দিয়ে দিয়েছিলাম, তারপরে এই ট্রলিটা আমরা নিয়েছি। অ্যান্ড এটা ছিল এক্সেলেন্ট, এটার সব কিছুই বেটার, মানে দেখো এটার মানে ক্যাপাসিটিটাও অনেকটা বেশি, তো অনেকটা বড় বয়স পর্যন্তই ও ইউজ করতে পারবে। এবার দেখো গাছগুলোকে নিয়ে আমি জানলায় লাগিয়েছি, আর আমার ঘরের না লুকটাই চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর লাগছে আমার নিজেরই। তারাও দুটো ওইদিকে লাগিয়েছি আর তিনটে এদিকে লাগিয়েছি। এবার ওদিকটাও তোমাদের দেখাই, দাঁড়াও। আমি তো সারাদিন আজকে খাটে বসে বসে জানলার দিকেই তাকিয়ে আছি, জানো এত সুন্দর লাগছে আমার। তার মধ্যে টবের কালারগুলো তো আমি আমার ঘরের রঙের সাথে ম্যাচ করে নিয়ে এসেছি, ওই জন্য যেন আরও সুন্দর লাগছে। তো চলো যাই ডুগুকে নিয়ে আসতে। এই দেখো ডুগুদের গাড়ি চলে এসেছে। তো ডুগুর তো আজকে বাড়িতে একটা সারপ্রাইজ ওয়েট করছে, সেটা তো ও জানে না। তো নিয়ে এসে দেখাবো তোমাকে ওর রিয়াকশানটা কী হয়। এ দেখো একদম জাস্ট ওটা দেখে ছুটে এসে আমাকে হাক করেছে, ভীষণ পছন্দ হয়েছে ওর এই ট্রলিটা। ও দেখো ড্রেস চেঞ্জ তো পরে করবো, ওকে আমি অতবার বলছি ড্রেস চেঞ্জ করে নে তারপর দেখ, বাট না, আসলে ছোট বাচ্চা তো কি বলবো। তারপরে আমি ওকে দেখালাম যে দেখ গাছও লাগিয়েছি, দেখলো ঠিকই, কিন্তু ট্রলির আনন্দের সামনে কিন্তু গাছের খুশিটা কিন্তু একেবারেই চাপা পড়ে গেল। না হলে গাছ লাগানো কিন্তু ওরও ভীষণ প্রিয়, ওই গাছগুলো ছোট ছোট করে বড় হচ্ছে একটু একটু করে, ও কিন্তু দেখতে ভীষণ ভালোবাসে। বিকেলবেলা আজকে আরেকটা সারপ্রাইজ ছিল, আজকে তো আমার মেয়ের সারপ্রাইজ ডে। আজকে এসেছিলো মাম্মাম আমাদের বাড়িতে। এই দেখো মাম্মাম না ন্যাশনালে চান্স পেয়েছে যোগাতে, তো ওর 10 তারিখে ওরা বেরিয়ে যাচ্ছে কোচির জন্য, আর ওদের ন্যাশনালে ও
মানে চান্স যে পেয়েছে এটা আমাদের ভীষণ গর্বের একটা ব্যাপার। তোমরা সকলে ওকে আশীর্বাদ করো যেন ও আরও অনেক বড় হতে পারে, কিছু হোক না হোক ও যে চান্স পেয়েছে, ও যে যাচ্ছে, ওটাই আমাদের গর্ব। আর আশা করি আরও অনেক 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 বড় হবে ও। তো দেখো ও এগুলো করে, আমাকে ইচ্ছা করে করে দেখায় বডি ফডি বেঁকিয়ে, জানো তো আমার এত গা শিরশির করে এইসব দেখলে, আর ও আমাকে ইচ্ছা করে দেখায়। আর বিকেলবেলা তো আজকে এখানে পার্টি বসেছে, গার্লস পার্টি। এখানে তিতি রয়েছে, ডুগ্গু রয়েছে, মাম্মাম রয়েছে। তিতি আমাদের বাড়ির সামনেই থাকে, তো তো মাঝে মধ্যেই আসে, আজকে মাম্মামও দলে যোগ দিয়েছে। আর দেখো আমি যে আজকে সকালে গাছগুলো এনেছিলাম না, ওর মধ্যে এইখানে তো কুঁড়ি ছিল, রাত্রেবেলা ফুটেও গেছে, তাই আমাকে আজকে গাছের সামনে থেকে সরানো কিন্তু খুব মুশকিল কাজ। তো চলো আমি দেখতে থাকি গাছ, আর তোমাদের সাথে দেখা হবে আবার কালকে। ততক্ষণ ভালো থেকো, পাশে থেকো। আজ আসি, টাটা।